ভৈরবে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৬। রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে দাবিকৃত ২০ লাখ চাঁদা না দেওয়ায় সশস্ত্র সন্ত্রাসী হামলা ও মালিককে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমুরবাড়ি ও কাওয়াবাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কালিকাপ্রসাদ চরের বন এলাকায় ইটভাটার ব্যবসা করেন কামাল মিয়া নামে এক ব্যক্তি। এই ব্যবসার সাথে জড়িত আছে কাওয়াবাড়ির এলাকার লোকজন। ইটভাটার মালিক কামাল মিয়ার উপর আমুরবাড়ির মস্তু মিয়া লোকজন নিয়ে হামলা চালায়। এই ব্যবসা হাতে জড়িত থাকার কারণে কামাল মিয়াকে বাঁচাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে বেশ ২৬ জন আহত হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি শান্ত আছে। ইটভাটার মালিক কামাল মিয়া জানান, আমুর বাড়ির মস্ত চাচা না দেওয়ায় ইটভাটায় হামলা চালায় ও আমাকে হত্যার চেষ্টা করে। আমার কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি কামালিক ঠোলা মালিক। আমি ঘোলা চালাইতে গিয়া আমুর বাড়ির মস্তু বাগার বাড়ির মস্তু সে আমার কাছে ডেলি ৭ লক্ষ টাকা দাবি করে। আমি ঘোলাতে লেবার গিয়া রাত্রে ৮টার সময় সকল লেবারে মায়েরা ধুইরা কাম কাজ বন্ধ করে দিছি। পরে আমি সকালবেলা গেছি। সকালবেলা যাওয়ার পরে আমি বরফ থেকে লুক পেয়ে গেছি। আরিফ ভাই আমার লুক দিয়ে দিছে লগে যা আলামত থেকে দেখি আমার যেটা কইছে কথাটা হাসা কিটা গেছে। এরা গিয়ে আলামত দেখে আমরা আইতাছি। আমার পথে আমরা রাস্তা থেকে আমরা কষ্টে টেয়া পয়সা লাগিয়ে দিছে আর আমারে মাইরাও দিছে। মাইরটা আমি একটু দেখাই। এই যে এই যে এই যে এই যে 5টা বাড়ি দিছে, এই যে লট দিয়া বাড়ি দিছে মোটর সাইকেল টানের মাইলে। ভাই 20,000 টাকা আমি কইলে অর্ডার দিলাম বলে এই টাকা আমি বাড়িতে লয়ে গেছি। লইয়া যাওয়ার পথে টেয়া লইয়া যাওয়ার গেছি খালি আওয়ার পথে টেয়া লাগিয়ে দিছে। এই মাইরা টাকা লাগিয়ে দিছে। আমি প্রতিদিন 7 লক্ষ টাকা দিতে হইব। আনাইলে খরা চালা যেত না। মানে বিএমপি আগে আমি লেখাছি অনেক বলে বিএমপি হয়েছে। বিএমপি অনেক ক্ষমতা আছে অনেক টাকা দিয়ে চলা চালা লাগবে। এই লোক কথা আপনার ছত্র মস্ত লাগছে। আর লগে লোক আছে। এই আমি মামলা মায়া দিছি। সব মামলা মায়া দিছি। মামলাতে এফআইআর মায়া সব উঠবো। আমি হলার লেবার কাম করি। পরে গিয়া সল যে হারা সল লেগেছে নাস্তা খাই গিয়ে কাজও লাগছি। এরা কইতেছে কি কাম কাজ বন্ধ। আমি কিরে ভাই আমরা কাম করি কাম করে চলি এরকম আমরা কাম করতে থাকি। তাই হেরা ডরে কাম ফইলে বন্ধ লাগছি। পরে হেরা আই পড়ছে পরে আবার কাম চালু করছি। পরে আবার গিয়ে হেরা আমার মায়ের দূর করছি। হলাতে মায়ের দূর করে হলাতে বাবারে দিছি মায়েরা তারা কাম করলাম না যা এই বিষয়টা লেগা কাম করছি হলাত লেগা মায়ের দূর করছি। আপনার নাম কি? আমার নাম ওসমান। মারছে কারা? মারছে মস্তু মিয়ারা, সুমন সরকার, এরা মিলে লাইজার মানুষ। গেছিলাম বন্ধ। আচ্ছা, বন্ধ তার পরে মানে রাস্তার মধ্যে এরা অ্যাটাক করে বইলিছে। মানে আটক করে এই যে আমুর বাড়ির বিদ্যাবাড়ির রুকমান আছে আর হচ্ছে আমুর বাড়ির মস্তু এরা মানে দৌড়ে মানে যারা জানে পারে মারছি করছে। আচ্ছা, এইভাবে কারে মারছে করছে? আপনারা কার পক্ষে ছিলেন? আমরা হচ্ছে মুজিদুল বাড়ির পক্ষে। এটার বাটার কামাল মিয়ার পক্ষে আপনি? যে পক্ষ কোনো কথা না, মানে এটা তো কোনো পক্ষ আসেন না। কামাল মিয়ার বিষয়টা কি আসলে? কামাল কা মানে বন্ধে দাওয়াত হতে হয় মানে এলারও মাছ শুরু হচ্ছে মানে হাবড়া বাইরে পরে মনে করেন আমরা ছিলাম, আমরা গেছিলাম ভাঙ্গাইতাম বাঙালির মধ্যে আমরা মাছ শুরু বুঝলেন। তারপরে আমরা দুধ আমরা না থাকতাম তেইতকালের যে কামাল মিয়া এলার সাইরা মাইলে নিল আমরা ফিরাতে গিয়া তোরা আইসিস ক্লিয়ার তোরা বাইরে হতে হয় আমরা ক্লিয়ার ফিরাইতাম গেছি। কারা কারা মারছে? এই মস্ত রুকমান ওই যে সুমন মানে হারা বংশ যারা আছে সকল তুই। আচ্ছা, আরেকটা কামাল ভাই যেটা বললো কি সত্য? নিচে আপনাদের সামনে নিচে আপনারা দেখছেন? আটক করে আমার লেখে দিছে। আটক করে রেখে দিছে? আটক করে লাগছে। 17 লাখ টাকা কি তার সাথে ছিল বলতেছেন? ছিলেন। আমরা মুস্তফা এরপরে যে লুকমান সুমন হেরা
পরে আমরা দুই বাড়িতে কি জন্য মারছে? এই একটু কামাল সাদা মস্ত নামে লোকটা এই ব্যাপার কত টাকা চাঁদা চাইছে? সাদা বুধ বহুত টাকা চাইছি। আজকে কি ওনার কাছ থেকে কোনো মারধর করে টাকা রাখা হয়েছে? 70 লাখ টাকা? না, এটা আমি দেখছি না। আকাশ, আমি ইট কলার ব্যবসায়ী করে রাখি। আমাদের টাকা আছে ঝগড়া ছিল মাটি কাটালে একটা লোকে বসির উদ্দিন তার সভাপতি, উনি মাটি বিক্রি করবো কামাল মেয়ের কাছে। মাটি বিক্রি করবো, মাটি বিক্রি করে ফেলছে। মুস্তিকে বাধা দিছে যে যদি মাটি কাটানো লাগে দৈনিক 7,000 টাকা আমরা হাজিরা দিতে হবে, তো তোমরা না দেও তো মাটি কাটবা লাগে দিতাম না। যেহেতু আমরা ইট কলার ব্যবসা করি, আমরা এই লগ্নি টগ্নি করি, আমরা লগ্নিতে মাল ওঠে আবার পরবর্তী বর্ষাকালে বিক্রি করি। এটা আমরা বাড়ির ভিতরে প্রায় 1.5 কোটি টাকার মতো দেওয়া আছে কামালের কাছে। আমরা তো ঠিকই লাগবো শরীর লাগে, যদি ইটগুলো না চলে তাহলে তো আমরা সমস্যা না। 1.5 কোটি টাকা মাইন না। মুস্ত কি করছে, দল বল নিয়ে গিয়া গতকালকে রাত্রে আপনার ইটের বাটার উপর থেকে আগুন মিস্ত্রি সবগুলো নামাই দিচ্ছে, যায় তোরা থাকতে না তোরা জায়গা। পরে আগুন বন্ধ ছিল অনেকক্ষণ বলে আচ্ছা জিডের পরে আগুন চালু হয়েছে। এখন সকালে ঘটনাটা সকালে মুস্তে বেড়া দিছে, কামাল মিয়া কোনো কামে কাঁচা রাখে না। মুস্তে যে ক্ষেত্রে বেড়া দিছে এ ক্ষেত্রে বার আগে লয়ে গেছে গা ফল ফলতেছে যে 17 বছর ধরে বেড়া দিছে। পরে আমরা গাড়ি করে ইট বেরোলেছি, আমরা আটক পরে আমরা গেছি যে কেউ গাড়ি করে আটক কি লিখা যা দিয়ে দেখো বেড়া দিছে কামালে এটা উঠবেলা দিত না। তারপর জিঙ্গালে উঠবেলা দিত না কি লিখা যা দিয়ে আমরা দিলাম না, হের লগে বুঝা ফরা আছে। তারপরে হলার ভিতরে আমরা ঢুকে কামাল মেয়ের সাথে কথা বললে যাও টানাও দিয়ে আমরা কি করান যায়। তারপর কামাল মেয়ের টানো উঠা মাত্রই আমর বাড়ি বাগার বাড়ি বুঝার বাড়ি 3 বাড়ি মিলে ধরে লেগেছে কামাল নেয় দইরা। কামাল নগদ অনেক টাকা ছিল, প্রায় 17 লাখের উপরের মতো। এটা হেরা লাখিয়া দিচ্ছে। লাখিয়া দেওয়ার পর কি লিখে আমরা কামাল মেয়ের বাসা দিলাম এনতে এ লাগে আমরা লগের কাজা ওখানে কাজাটা তুলে আমরা লগে না, আমরা হইলেও আমরা ব্যবসার সাথে নিজের ফেটের দেয় আমরা কাজটা করছি। আমাদের কাজ করার দরকার ছিল না, আমরা টাক বন্ধ করে দিব। আমরা লগ্নি টেহা 1.5 কোটি টাকা প্রায় দেওয়া আমি এইগুলো আনবার লাগে দিত না, সেটা আমরা কি যাবো কামাল মেয়ের হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কামাল মেয়ের পক্ষে গেছি ফলার চালুর সাথে। এদের পক্ষে প্রায় 10-15 জনের মতো আহত আছে। আমি নিজে আহত, মাত্র মধ্যে 2টা সিটি লাগবে, আমি নিজে আহত, বিন্ডিস করি না। নাম বলছেন? আমার নাম আকাশ, পিতার নাম আমজাদ হোসেন রহমতুল্লাহ। আপনাদের বাড়িটা কোন বাড়ি? আমরা বাড়ি হলো খাওয়ার বাড়ি পেটা হয় সবাই খাওয়ার বাড়ি। এ বিষয়ে জানতে মোস্তামিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো টাকা ছিনিয়ে নিয়ে যাই নাই, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখন কত হইলো যে তুচ্ছ ঘটনাটা, তখন আমার এই 8,000 টাকা মাজারের জন্য আসছে, আমার কাছে লিখিত বই আছে। তখন আমারে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, আমার একটা সাদাবাজির মামলা দিব এই মানুষের সাথে কি করতেছে। তখন আমি হলাত গেলাম, গিয়া বলছি আমি যদি আপনার কাছ থেকে কোনো সাদা নেই তাহলে আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে আমার বিচার হইব। কিন্তু আমি তার কাছে শুধু 8,000 টাকা আনছি, আমার লিখিত বই আছে মাজারের উন্নয়নের কাজের জন্য। আমি কোনো সাদা যদি বলতে পারে কোনো দিন নিছি তাহলে আমার বিচার হইব। আর অযথা ওই যে আওয়ামী লীগের আমলে সে যে আওয়ামী লীগের লোক দিয়া ব্যবহার করতো, হেরে মারতো, হেরে ইয়ে করতো, সে এগুলোরই রাত্রে লোকের টেকা টোকা হাওয়াইয়া আজকে আমাদের বাড়ির যারা আছে প্রায় 20 থেকে 25 জন আহত বানাইছি এই সন্ত্রাসী লোকগুলো লইয়া। তাহলে আমি আপনার কাছে একটাই আবেদন জানাইছি, আমি সুষ্ঠু তদন্তর বিচার চাই। আর কামাল এখানে খোলা ইটের বাটা দিচ্ছে, বাটা দেওয়ার পরে আপনি এটা 3 ফসলির জমি, এই 3 ফসলির জমিতে সে আপনার ইটের বাটা হলো 1 ফসলির জমির মধ্যে হলো সরকার নির্ধারিত করে দিচ্ছে। 3 ফসলির জমির মধ্যে ইটের বাটা করার পরেও আশেপাশে যে জমিগুলি আছে এই জমির মাটিগুলি সে মালিকের কাছ থেকে টাকা বেশি দিয়া মাটি নেওয়া যায়। আশেপাশের যে সাইডেরগুলো ক্ষেত আছে এই ক্ষেতগুলি এক ক্ষেত বিক্রি করে দিলে পরেরটা চিন্তা করে আমার তো ফসল হইতো না, তো ওইটাও বিক্রি করে দেয়। কিন্তু আমাদের ফসলি জমি সে নষ্ট করতেছে এখানে। আমরা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আসছি বিষয়টা খোঁজ নিতে যে ঘটনা কি, যদি চাঁদাবাজির কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেব এবং এটার উপযুক্ত বিচার করব। যতটুকু আমরা জানছি যে এটা একটা অহেতুক একটা অপবাদ, যুবদল এবং বিএনপির মানহানি করার জন্য এরকম একটা প্রচেষ্টা। তারপরে আমরা বলবো এলাকাবাসী, আপনার সাংবাদিক মহল যারা আছেন সবাই এই বিষয়টি একটু যাচাই করার চেষ্টা করুন। যদি ভিত্তিহীনভাবে এই কথাটা আসছে, আমরা যতটুকু যাচাই করছি, এই ভিত্তিহীন কথার জন্য আমাদের যুবদলের মান সম্মান যাবে বা ইউনিয়ন যুবদলের মান সম্মান যাবে, আমরা এটা চাই না। যদি সে প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই মোস্তফার বিচার হবে। আর যদি প্রমাণ না হয় যে ইটার বাটার মালিক এই অভিযোগ করছে, অবশ্যই তার বিচার আমরা করব। ঘটনার মূল কারণ মোস্তফা গতকালকে মোস্তফা শাশুড়ি গিয়েছিল ইটার বাটারি দিকে,
ওই ইটার বাটার পক্ষ থেকে বলা হয়েছে মোস্তফা নামে অভিযোগ যে এ নাকি চাঁদা দাবি করছে, এর নামে মামলা দিবে। ওইটার পরিপ্রেক্ষিতে মোস্তফা গতকালকে আমরা দিয়ে যাচাই করার পরে আমরা যেটা পাইতেছি তদন্ত করে যে মোস্তফা ওই জায়গায় যাওয়ার পরে বলছে যে আমার এই কথা মিথ্যা অপবাদ যদি উনি প্রমাণ না করতে পারে তাহলে ইটবাটা এই রাস্তা বন্ধ থাকবে। এই সকালে মোস্তফা ওই রাস্তা বন্ধ করার পরে যে কোনোভাবে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত আসছে মোস্তফার কাছে, না তুমি রাস্তা বন্ধ করো না, আমরা এটা দেখতেছি, একটা আপোষ মীমাংসা করে দিব। তারপরে নাকি ওই ওনার পক্ষ এলাকার আমাদের এলাকার কিছু মানুষ এটাতে আর কি বাড়াবাড়ির কারণে মোস্তফার ঝগড়া হয়েছে, ওই জায়গায় কামাল মিয়া উপস্থিত ছিল, এরকম একটা কথা আমরা শুনছি, আমরা তদন্ত করতেছি। যখন আমরা জানতে পারছি সাথে সাথে আসছি, আসার পরে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা কইরা উভয় পক্ষের রুগী হসপিটালে যায় দেখছি। আমি আর আরিফ আমাদের ওই যে যুবদলের আগের আইন বিষয়ক সম্পাদক ছিল, তারা নিয়ে পুন্ডারদা দোয়া পক্ষের রুগী 13 জন ধরে আহত। আমাদের কাছে ছাড় আছে, উভয় পক্ষের রুগী দেখা উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা কইরা আগামী সোমবারে বিকালে 3টা বাজে দরবারে ডেট করছি। আরিফ ভাইয়ের সাথে আলাপ করছি, আরিফ ভাই উভয় পক্ষের কথা কইছে যে যেভাবেই হোক আর কোনো ঝগড়াতে যাওয়া যাবে না, যদি যে যাইব তার বিপক্ষে অবস্থান নিয়াম আমরা সারা এলাকা নিয়ে এভাবে কথাবার্তা বইলা মানে আমরা দরবারে ডেট করছি। মানে আর যেইভাবে শান্ততা এলাকা এইদিকে লক্ষ্য রাখিয়া আমরা সকলকে নিয়ে আলাপ আলোচনা করে এই কাজটা করছি আর কি। যাই হোক ঝগড়া বাসার তো হয়ে গেছে, আর করা যাবে না।